নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা ওয়েব সিরিজ রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তো এখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো হইচইয়ের ডাইনি বলে ওয়েব সিরিজটা নিয়ে, যেটা হইচই প্ল্যাটফর্মে 2-2.5 মাস আগে এসেছিলো। কিন্তু আমি এর আগেও বলেছি যে পার্সোনাল কারণের জন্য আমি 2-3 মাস ইউটিউব বন্ধ রেখেছিলাম, তাই ওই কারণেই কাজটা মিস করে গেছি। তো ফাইনালি দেখলাম টোটালের 6টা এপিসোড। মিমি চক্রবর্তীকে আমরা এই ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাবো। তো ওভারঅল এই 6টা এপিসোডের সার্ভাইভাল ড্রামা থ্রিলার ওয়েব সিরিজটা আমার কেমন লাগলো, বাংলায় এই জনরাটা বলছি এটাই সবচেয়ে বড় কথা, যেটা ট্রাই করা হয়েছে, তারপর তো ভালো খারাপ, সেটা কেমন লাগলো এই ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করব। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেটস স্টার্ট। তো দেখুন, পার্টিকুলারলি ওয়েব সিরিজটা হইচই যবে থেকে শুরু হয়েছে তবে থেকে অবধি আজ যতগুলো হইচইয়ের নিজস্ব কাজ দেখলাম ওয়েব সিরিজের মধ্যে, এই কাজটাকে আমি টপ 3 এর মধ্যে রাখবো। আর বাকি দুটো ওয়েব সিরিজ কি সেটা আমি এখন এই মুহূর্তে বলছি না, কিন্তু টপ 3 এর মধ্যে এই কাজটা আমার থাকবে। এই কাজটা দারুণ হয়েছে, নেগেটিভ অবশ্যই আছে, কিন্তু এই কাজটা দারুণ লেগেছে বস। মানে বাংলা কাজ দেখছি এবং প্রত্যেকটা এপিসোডের শেষে এমন হুক পয়েন্ট রাখা হয়েছে যেগুলো আপনাকে অ্যাড্রিনালিন রাশ দেবে। গল্পটা এখানে মিমি চক্রবর্তী ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে এখানে লতা, এবং গল্প হচ্ছে এখানে মিমি চক্রবর্তী ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে পাতা, এবং তার সৎ বোন এখানে দেখানো হয়েছে, সে পাতা। এই দুজন ক্যারেক্টারের উপরে গল্পটা এখানে দেখানো হচ্ছে। মিমি চক্রবর্তী লন্ডন থেকে ফিরছে, সে একটা সময় তার বোনকে ছেড়ে চলে গেছিলো। সেলফিশ একটা ক্যারেক্টার মিমি চক্রবর্তী ক্যারেক্টারটা। অপরদিকে যে লতা বলে ক্যারেক্টারটা, সে তার বাড়িতে যে কাজ করতো পরিচালক, তার সাথে পালিয়ে গিয়ে তাদের গ্রামে বসবাস করে বিয়ে করে। এবার তাদের গ্রামের যে মোড়ল এখানে দেখানো হয়েছে, যে ক্যারেক্টারটা এখানে জানগুরু হিসাবে পরিচিত, সে এই বোনের ক্যারেক্টারটাকে ডাইনি বলে এবার সেই গ্রামে এই বোনের বিয়ে হওয়ার পর থেকে অনেক মানুষ মরতে শুরু করে। ইভেন যাকে বিয়ে করে সেই পরিবারের লোকও মরতে শুরু করে, যার ফলে সেই গ্রামের মোড়ল, যে ক্যারেক্টারটা জানগুরু নামে ওয়েব সিরিজে পরিচিত, সে এই মেয়েটাকে ডাইনি বলে সাব্যস্ত করে। তার পেছনেও অনেক কারণ আছে, কিন্তু সেগুলো আমি এখানে ডিটেলে বলছি না। তো ফাইনালি ডিসাইড করা সেই ডাইনিকে পুড়িয়ে মারা হবে। অপরদিকে মিমি চক্রবর্তী যখন লন্ডন থেকে ফিরছে, এখানে ফিরে তার বাবার উইল সম্বন্ধে জানতে পারছে যে 2 বোনকে একসাথে যখন দেখা যাবে তখনই সেই তার বাবা সম্পত্তিটা 2 বোনকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তো ন্যাচারালি মিমি চক্রবর্তী সেলফিশ ক্যারেক্টার আমরা শুরুতেই জানি, তাই তার বোনকে খুঁজতে যায়, এবং খুঁজতে গ্রামে গিয়ে দেখে তার বোনকে অলরেডি বেঁধে রাখা আছে, পোড়ানো হবে। এইটুকু আপনারা ট্রেলারে দেখতে পেয়ে গেছেন। এরপর কি করে তারা বাঁচে, ওই মিমি চক্রবর্তী ক্যারেক্টারটা তার বোনকে নিয়ে ওখান থেকে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চলে যায় সরকারি, সেখানে গিয়ে তারা কি করে সার্ভাইভ করে, এই নিয়ে ওভারঅল 6টা এপিসোডের ওয়েব সিরিজটা। একটু বড় হয়ে গেল গল্পটা, আমি এখানে ডিটেলে বললাম, কিন্তু এটা বলা দরকার, নাহলে আপনাদের এই রিভিউটা দেখে মজা আসবে না, কারণ আমি এরপর যা বলবো সেগুলো এই গল্পটার সাথে কিন্তু পুরোটা কানেক্টেড। পজিটিভ দিক, মিমি চক্রবর্তী এবং যে এই জানগুরু ক্যারেক্টারটা প্লে করেছে, আমি ভদ্রলোকের নাম জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন আমায় অবশ্যই জানাবেন কমেন্টে। কি পারফরমেন্স বস, কেউ কাউকে ছাড়ছে না অভিনয়ের দিক দিয়ে। মিমি চক্রবর্তী লাস্ট এপিসোডটা তো জাস্ট গড লেভেলে চলে গেছিলো, এবং এই জানগুরু ক্যারেক্টারটা শুরু থেকে যতক্ষণ তাকে আমরা দেখতে পাই, কি ভয়ঙ্কর ক্যারেক্টার তিনি এটা প্লে করেছেন। বিশেষ করে একটা শর্ট আছে জিভ বের করে যখন তিনি এই জিনিসটা করে, টেরিফিক। এত ভয়ঙ্কর একটা ক্যারেক্টার বাংলাতে লাস্ট কবে রেখেছি যে সত্যিকারের ভয় লাগবে আপনাকে দেখে। কি লেভেলের পারফরমেন্স, যত সাপোর্টিং কাস্ট আছে, এছাড়া যত সাপোর্টিং কাস্ট আছে এখানে, সেই হসপিটালের ডাক্তার থেকে শুরু করে নার্স হোক, ওই টাইগার শ্রফের পাগলা ফ্যানটা এখানে দেখানো হচ্ছে, এই জানগুরুর ছেলে, কিংবা তার যে বন্ধুটা মোটা করে র্যাপ গায়, প্রত্যেকটা জিনিসে তো পারফরমেন্স ভালো লেগেছে। এবং নির্ঝর মিত্র এত সুন্দরভাবে রুটনেসটা নিয়ে এসছে গল্পটার মধ্যে, নর্থ বেঙ্গলের যে রুটনেসটা, এবং এই গ্রামের মধ্যে যে এই জিনিসপত্রগুলো হয় কুসংস্কারের, সেগুলো আজও 2025 সালেই বর্তমান, সেটা ইনফ্যাক্ট সিরিজে সেটা নোটও দেওয়া হয়। এরকম অসংখ্য ঘটনা আমরা আজকের দিনে দাঁড়িয়েও শুনতে পাচ্ছি। এই মেসেজটা এত সুন্দরভাবে এখানে ডিরেক্টর দিয়েছে, তার সাথে এত সুন্দর রুটেডনেসটা নিয়ে এসছে গল্পটার মধ্যে, যে দেখে মনে হচ্ছে এটা আমরা কোনো বাংলার কাজ দেখছি। এবং যেটা বললাম, পারফরমেন্স তো প্রত্যেকের দুর্দান্ত, কারোর পারফরমেন্স এখানে আপনারা বলতে পারবেন না যে না, এই পারফরমেন্সটা আমার ঠিকঠাক লাগলো না। নেক্সট হচ্ছে স্ক্রিন প্লে, একদম শার্প স্ক্রিন প্লে রাখা হয়েছে। ফার্স্ট এপিসোডে ফাট করে গল্পটা একদম টু দ্য পয়েন্টে চলে আসে, লাস্ট এপিসোড অবধি আপনাকে অ্যাড্রিনালিন রাশ দিয়ে যাবে। কিন্তু এর একটা একই কয়েনের অপর দিকে, কিন্তু এই স্ক্রিন প্লেরই একই কয়েনের অপর দিকে একটা নেগেটিভ দিকও আছে, পরবর্তীকালে আলোচনা করব। স্ক্রিন প্লে যতটা আপনাকে দেখানো হয়েছে, আপনাকে হুক অ্যান্ড বুক করে রাখবে। প্রত্যেকটা এপিসোডের শেষে যে হুক পয়েন্টগুলো ছাড়া হয়েছে, আপনাকে বস নড়তে দেবে না। প্রত্যেকটা এপিসোডের রান টাইম 30 মিনিটের নিচে, কিন্তু নড়তে দেবেন আপনাকে, এত সুন্দর স্ক্রিন প্লেটা বাঁধা হয়েছে এবং গল্পটা লেখা হয়েছে। নেক্সট পারফরমেন্স বলবে
নেক্সট পারফরমেন্স বলবো সিনেমাটোগ্রাফি এবং মেকআপ। এখানে আমি ফাইটিং সিনে যখন ওই ব্লাড শেডসগুলো আসছে সেগুলো তো আমি ছেড়ে দিলাম, মুখের মধ্যে মানে মুখের আকৃতি বদলে যাচ্ছে মার খেয়ে খেয়ে, এই জিনিসপত্রগুলো তো নো ডাউট খুব ভালো করা আছে। কিন্তু তার সাথে এই যে মোড়ল বা এই যে লতা বলে ক্যারেক্টারটা যে বিছানায় এরকম শুয়ে পড়ে আছে, এই যে একটা ভয়ঙ্কর তাকে মানে টর্চার করা আছে, সেই দৃশ্যগুলো মেকআপের দ্বারা ফুটিয়ে তোলা কিন্তু চারটিখানি কথা না। এবং ওই মেকআপগুলো অত সুন্দর হয়েছে বলেই আপনাদের ভয় লাগবে এই জানগুরু ক্যারেক্টারটাকে দেখে, যে সে মানে কী করতে পারে, এত ভয়ঙ্কর একটা ক্যারেক্টার মানে তিনি প্লে করেছেন। এবং ওই মানে যেটা মেন মোদ্দা কথা হচ্ছে মেকআপ এবং সিনেমাটোগ্রাফি, যেভাবে শর্ট ট্রেকিং নেওয়া হয়েছে ওয়েব সিরিজটার মধ্যে। আমি দেখছিলাম লক্ষ্য করে যে ট্রেলারের মধ্যে যে শটটা আছে মিমি চক্রবর্তী মারছে আবার হাত ঝাড়ছে আবার মারছে, ওই শটটাকে এই পার্টিকুলার ওয়েব সিরিজে কিন্তু একবার মানে ওয়ান টেকে দেখানো হয়নি, একটা কাট শট আছে এবং ওই কাট শটটাও কিন্তু ভালো। সিনেমাটোগ্রাফি, এডিটিং, প্রত্যেকটা জিনিস ভালো। সিনেমাটোগ্রাফি যেটা বলছিলাম কমপ্লিট করে নিই, দারুণ দারুণ কিছু ফ্রেম দেখতে পারবেন আপনারা, যেভাবে এই হসপিটালটা দেখানো হয়েছে কিংবা আরও অনেক, যেভাবে মিমি চক্রবর্তী মানে স্টেশনের মধ্যে বসে ওয়েট করে গাড়ির জন্য, স্ক্রিন প্লে নো ডাউট খুব ভালো। ব্যাকগ্রাউন্ড স্কোর লাস্ট পজিটিভ দিক আমার ওয়েব সিরিজের টেরিফিক হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর মানে যখন ডুমডুম করে যে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর বাজছে, বিশেষ করে প্রথম দুটো এপিসোডে, আপনার ভয় লাগবে। এরকম জিনিস আপনারা যদি নিজের চোখের সামনে, জানি না কজন প্রত্যক্ষ করেছেন কিংবা হয়তো অনেকেই করেননি, কিন্তু খুব ভয় লাগবে এরকম জিনিস যে আজও হয়। এটা আগেকার দিনে কুসংস্কার হতো, আমরা জানতাম যে ঠিক আছে, কিন্তু 2025 যে হচ্ছে এটা, সেই জিনিসপত্র ভেবেই ভয় লাগবে আপনার। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেই সব সিনকে খুব দারুণ আপলিফটেড করেছে। এই ছিল আমার জন্য ওয়েব সিরিজটার পজিটিভ দিক। এর স্ক্রিন প্লে বলুন, এর পারফরমেন্স বলুন, এর সিনেমাটোগ্রাফি বলুন, রাইটিং, এডিটিং সব ভালো। নেগেটিভ দিকে যদি চলে আসি, সবার প্রথম নেগেটিভ দিক বলবো এখানে সিরিজটা আরেকটু বড় মানে আরও দুটো এপিসোড ডিম্যান্ড করতো। অনেকগুলো ইমোশন আমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি, যেমন মিমি চক্রবর্তী এবং তার বোনের ছোটোবেলা থেকে কিছু যে সম্পর্ক এখানে দেখানো হয়েছে সেগুলো আমরা মানে ফ্ল্যাশব্যাকসে দেখতে পাই। বাই দ্য ওয়ে বলতে ভুলে গেছিলাম, ওয়েব সিরিজটা স্ক্রিন প্লেটা যেটা এবং সেটাই, এবং এখানেই আমি আসবো সেই স্ক্রিন প্লের নেগেটিভ দিকটা, যেটা পজিটিভ দিকে বললাম। এই ওয়েব সিরিজের মধ্যে আমরা নন লিনিয়ার স্ক্রিন প্লে স্ট্রাকচার দেখতে পাই, অর্থাৎ একটা ঘটনা দেখিয়ে দেওয়া হচ্ছে, তারপর আবার সেই কিছুটা ঘটনার জাম্প ব্যাক করা হচ্ছে কিছুটা আগে, ঘটনাটা কী করে সূত্রপাত হচ্ছে সেখান থেকে ঘটনাটার এন্ডটা আমাদের দেখানো হচ্ছে। এই একটা স্ক্রিন প্লে স্ট্রাকচার ফলো করা আছে, তার সাথে এখানে ফ্ল্যাশব্যাকসও ফলো করা আছে। কিন্তু ফ্ল্যাশব্যাকসের মধ্যে গন্ডগোলটা হচ্ছে এই যে মিমি চক্রবর্তী এবং তার বোনের ক্যারেক্টারটার যে ইমোশনটা, তাদের ছোটোবেলায় কীরকম বন্ডিং ছিল, ন্যাচারালি ভালো বন্ডিং ছিল না, তার ফলে সে তার বোনকে ছেড়ে চলে যায়। এই জিনিসপত্রগুলো আরও একটু বেটার দেখানো দরকার ছিল। ইনফ্যাক্ট মিমি চক্রবর্তী ক্যারেক্টারটার মধ্যে যে ট্রান্সফরমেশনটা আসছে, ওটা মানে 10-15 সেকেন্ডের মধ্যে একটা ট্রান্সফরমেশন চলে এলো, মানে 10 থেকে 15 সেকেন্ড গাড়ির মধ্যে সে বসে দেখছে তার বোনকে এরকম পিটিয়ে রাখা হয়েছে, ফাট করে তার ক্যারেক্টারের একটা এরকম আইডিওলজি চেঞ্জ হয়ে গেল। সেটা আরও বেটার হতে পারতো আমার জন্য। অবভিয়াসলি স্ক্রিন প্লেটা মানে আরেকটু বেটার মানে টাইমিং ডিজার্ভ করতো। লাস্টেটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে খুব ফাস্ট এন্ড হয়ে গেল, মানে একটু টাইম নিয়ে ওই মানে একটু টাইম নিয়ে ক্লাইম্যাক্সটা আরও ভালো করা যেতে পারতো, টাইম মানে ডিজার্ভ করতো। আমার এটাই একটা নেগেটিভ দিক লেগেছে ওয়েব সিরিজটার, যে খুব হুটপাট করে লাস্টে গিয়ে শেষ হয়ে গেল। মানে আমি ওয়েব সিরিজটা দেখছি, লাস্ট এপিসোডটা দেখতে পাচ্ছি মানে 6 মিনিট বাকি 5 মিনিট বাকি, কিন্তু তাও গল্প কমপ্লিট হচ্ছে না। তারপরে 4 মিনিটের মধ্যে সে ফাট করে গল্পটা কমপ্লিট হয়ে শেষ হয়ে গেল, একটা টুইস্ট মারা হলো এবং গল্পটা শেষ হয়ে গেল। সেটা আরও বেটার হতে পারতো। আমি বুঝতে পারছি বাংলা ওয়েব সিরিজ, আউটডোরে শ্যুট হয়েছে, নর্থ বেঙ্গলে এত মানে কলা কৌশলীদের নিয়ে অভিনয় করানো হয়েছে, বাজেট একটা রেস্ট্রিকশান আছে, কিন্তু বস যেহেতু একটা তো ভালো কাজ আমি দেখছি, শুরু থেকে এতটা এনগেজ হয়ে গেছি, তাই লাস্টের ওইটুকু কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করার মতোই। কিন্তু ঠিক আছে, ওভারঅল যদি আমি ফাইভ দিক দিই, যেটা বলছিলাম টপ 3-র মধ্যে ওয়েব সিরিজটাকে আমি রাখবো, কোনো কথা হবে না। এরকম কাজ বাংলায় দাঁড়িয়ে আরও হোক, যেটা ফার্স্ট থেকে লাস্ট অবধি আপনাকে এনগেজ করে রাখবে, যেটা আপনাকে ভয় পাওয়াবে এবং এটা লাস্টে মানে প্রযোজ্য মেসেজ দেবে। এরকম না যে একটা যেইগুলো আজকের দিনে দাঁড়িয়ে রেলিভেন্ট না সেরকম একটা মেসেজ দিয়ে, বলিউডে এরকম অনেক সিনেমা হচ্ছে যেগুলো দরকার নেই, জোর করে মানে একই গদবাধা সিনেমা দেখে লাস্টে একটা মেসেজ দিয়ে চলে যাওয়া হচ্ছে, সেটা না। আপনারা যদি কোনো খবরের কাগজ নেন, আজকের দিনে যারা খবরের কাগজ পড়েন, 1 মাসের মধ্যে অন্তত 2-3টে ঘটনা এরকম প্রতিদিন পেপারে দেখতে পারবেন যে গ্রামের ডাইনি সন্দেহে পুড়িয়ে দেওয়া হলো। তো আর বেশি কিছু এখানে বলতে চাইছি না। যদি অলরেডি আপনাদের ওয়েব সিরিজটা দেখা হয়ে গিয়ে থাকে, ন্যাচারালি দেখা হয়ে গেছে, কারণ 2-2.5 মাস হয়ে গেছে, আমি তো লেট লতিফ মানুষ, আপনারা সকলেই জানেন।
তো ডাইরেক্ট যদি চলে আসি ওয়েব সিরিজটার রেটিংয়ে, আমি ওয়েব সিরিজটাকে 9/10 স্টার্স দেবো। অ্যাডাল্ট সিনের কথা বললে অ্যাডাল্ট সিন আছে ওয়েব সিরিজটার মধ্যে, কিছু রেপ সিকোয়েন্স দেখানো হয়েছে, সেগুলো বাচ্চাদের একদমই সাথে নিয়ে দেখানো যাবে না। এবং এই যে জানগুরুর ক্যারেক্টারটা, সে কিন্তু শুধুমাত্র কুসংস্কারের জন্য এই যে জিনিসপত্রগুলো ছড়াচ্ছে বা রুটি বেড়াচ্ছে সেটা না, সেখানে তার একটা লাস্ট আছে, মানে শারীরিক খিদে, সেখানে তার বিজনেস আছে। শুধুমাত্র তাই না, সে এই কারণ শুধুমাত্র কুসংস্কারই কিন্তু মেন কারণ না, এটাও দেখানো হয়েছে। কোথাও কোথাও কুসংস্কারের জন্য করা হয়, আবার কোথাও কোথাও মানে নিরক্ষর মানুষদের চোখে কালো পট্টি পরিয়ে নিজেদের পয়সা ইনকামের জন্য বা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এরকম কাজকর্ম করা হয়ে থাকে, সেটাও খুব ভালো দেখানো হয়েছে, যেটা আমি শুরুর দিকে বলতে ভুলে গেছিলাম। তো আর বেশি কিছু বলছি না। যদি আপনাদের অলরেডি ওয়েব সিরিজটা দেখা হয়ে গিয়ে থাকে, আপনাদের কি বক্তব্য সেটা আমার সাথে ভিডিওর নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। এখন আমাদের টাটা, বাই। কিছু এই নোটেই বলি, একটা সিন আছে ওয়েব সিরিজটার মধ্যে, একটা এপিসোডের লাস্টে দেখা যায় যে হাসপাতালটা বা স্বাস্থ্যকেন্দ্রটা, সেখান থেকে মিমি চক্রবর্তী এবং তার বোনকে স্ট্রেচার সমেত বাইরে বের করে দেওয়া হয়। বাইরে অত গ্রামবাসী সমেত এই জানগুরু ক্যারেক্টারটা ওয়েট করছে তাদের মারবে বলে, এবং ওয়েব সিরিজের ওই এপিসোডটা ওখানে কাট হয়ে যায়। তো এই সিচুয়েশানটা আপনি কোনোভাবেই যাই কাজ করুন পারবেনই না যে ওয়েট করে মানে হাতের কাজটা ছেড়ে নেক্সট এপিসোড দেখতে, হবেই না। এত সুন্দরের এডিটিংটা করা হয়েছে, ক্রিস্প, যেটা বলছিলাম, দারুণ লাগবে আপনার।